কাফেররা আফসোস করে বলবে যে যদি মাটি হয়ে যেতাম, যদি আমল নামা হাতে না পেতাম, এই পাপের আমলগুলো যদি আমার সামনে উপনীত করা না হতো, উদ্ভাসিত না হতো, যদি না দেখতে পেতাম, তার আগেই যদি মাটি হয়ে যেতাম, এ আফসোস করবে। আরেকটি আফসোস বলা হয় তাআসসুফ, দুঃখ করা, আফসোস করা, সেটা ফিরে আসতেও পারে। এবং এই যুবকেরা একটি কুকুর সহ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা, গুহা মানে বড় গুহা, আর গার শব্দের অর্থ হচ্ছে গুহা, ছোট গুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গারে সাওরের মধ্যে 3 দিন রেখেছিলেন, হেফাজত করেছিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের জন্য যিনি অবতীর্ণ করেছেন আনজালা আলা আবদিহিল কিতাবা। আনজালা মানে উপর থেকে নিচের দিকে অবতারিত করা, অবতীর্ণ করা। আলা মানে উপরে, আবদিহি, আব্দুন মানে তার দাস, তার বান্দা। তিনি আমাদেরকে গোলাম বলতে, দাস বলতে, বান্দা বলতে পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তার রসুলকে প্রায় জায়গা বলেছেন গোলাম, দাস বলেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। তো এখানেও বলছেন প্রশংসা, সকল প্রশংসা আল্লাহ পাকের, যিনি অবতীর্ণ করেছেন তার বান্দার প্রতি। কি অবতীর্ণ করেছেন? আল কিতাব, এই কোরআন, এমন কিতাব যে কিতাবের মধ্যে ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা, কোনো অসঙ্গতি তুমি খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত একটার সাথে আরেকটার অসঙ্গতি খুঁজে পাবে না। ইওয়াজা, আইনের নিচে জের দিয়ে ইওয়াজা মানে হচ্ছে অর্থের দিক থেকে অসঙ্গতি, অর্থের একটার সাথে আর একটা সামঞ্জস্যপূর্ণ নয়, কোরআনের কোথাও তা পাওয়া যাবে না। আর আইনের উপরে যদি জবর দিয়ে বলা হয় আওয়াজা, তাহলে হবে বক্রতা, অসঙ্গতি, বাহ্যিক অসঙ্গতি। সেটা হচ্ছে লাঠি যদি বেঁকে যায়, বিভিন্ন অসঙ্গতিপূর্ণ, সেটাকে বলা হচ্ছে আওয়াজা। আর ইওয়াজা মানে আর্থিক, অর্থাৎ অর্থগত দিক থেকে যে অসঙ্গতি, সেটা কোরআনের কোথাও খুঁজে পাবে না। কাইয়িমান, সুপ্রতিষ্ঠিত। এই কোরআনের বিধান এমনটা নয় যে আজ এর বিধান কার্যকর, কালকে তা অকার্যকর, এমনটি নয়, সুপ্রতিষ্ঠিত। লিউনযিরা বাসান শাদীদান, যাতে করে তিনি মানুষকে কঠোর সতর্ক করতে পারেন, যারা কুফরি করে, যারা শিরকে লিপ্ত, যারা নিফাকিতে লিপ্ত, যারা ফাসিকিতে, যারা পাপাচারের মধ্যে নিমজ্জিত, এই সকল পথভ্রষ্ট মানুষদেরকে তিনি যেন কঠোরভাবে সতর্ক করতে পারেন। ওয়ুবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, এবং যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তাদের জন্য শুভ সংবাদ দিতে পারেন, এবং তাদের জন্য আজরান হাসানা, উত্তম পুরস্কার আল্লাহ পাক রেখে দিয়েছেন। মাকিসিনা ফিহা আবাদা, ফিহি আবাদা, যে পুরস্কার চিরস্থায়ীভাবে, এমনটি নয় যে আজকে পুরস্কার দেওয়া হয়েছে কালকে তা ছিনিয়ে নেওয়া হয়েছে, ক্ষমতা আজকে আসলো কালকে নেই, এমনটি নয়, বরং সেই পুরস্কার, সেই ক্ষমতা, সেই নিয়ামত অনির্দিষ্টকালের জন্য চিরকাল প্রাপ্ত হতে থাকবে। ফালাহুম আজরুন গায়রু মা'মুন, অপরিমিত নিয়ামত, যখন যা চাইবে তখন তা পাইবে জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই শুভ সংবাদ দেওয়ার জন্য আন্না লাহুম আজরান হাসানা, পৃথিবীতে যারা নেক কাজ করবে, ঈমানের সাথে, ভালো কাজ এর সাথে সম্পৃক্ত থাকবে, তাদের উত্তম প্রতিদানের শুভ সংবাদ তিনি প্রদান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন শিরকের ব্যাপারে। ওই যুবকগুলি যখন বসবাস করত তখন শিরকের ভয়াবহতা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি যখন আসমানে, আল্লাহ পাক তাকে উঠিয়ে নিলেন, তাকে আসমানে উঠিয়ে নেওয়ার 150 বছর পর এই ঘটনা ঘটেছে। এবং এই যুবকেরা একটি কুকুর সহ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা, গুহা মানে বড় গুহা, আর গার শব্দের অর্থ হচ্ছে গুহা, ছোট গুহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গারে সাওরের মধ্যে 3 দিন রেখেছিলেন, হেফাজত করেছিলেন। আর এই আসহাবে কাহাফের যুবকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা ফাদারাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা। বলা হচ্ছে ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহফ। এই যে একটু আগে বললাম, ফাতা মানে হচ্ছে তারুণ্যে উপনীত হওয়া,
তাদেরকে ফাতা বলা হয়। ফাতার পরে শাবাব। এই ফাতা এবং শাবাব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাঁদতেন আর কবিতার মাধ্যমে বলতেন, তারুণ্যের এই বয়সটা পেরিয়ে যাওয়ার পর, শাবাব যৌবনকাল পেরিয়ে যাওয়ার পর কখনোই ফিরে আসবে না। তাই তিনি আফসোস করে বলতেন, বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন লা আতাইতুল মাবাইআ মা ইউরিদু। বাকাইতু, আমি কাঁদি, সব সময় কাঁদি। কিসের জন্য? আলা শাবাবিন কাদ তাওয়াল্লা, যে যৌবনকাল, যে শক্তি, যে বুদ্ধি, যে সাহস আমার ছিল সেটা হারিয়ে ফেলেছি, চলে গেছে। ফায়া লাইতা শাবাব, ইয়া লাইতা এই শব্দটি আফসোসের ব্যাপারে ব্যবহার করা হয়, যে আফসোস করে কোনো ফায়দা হয় না। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ পাক এই কথা বলেছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের আফসোস করে বলবে যে যদি মাটি হয়ে যেতাম, যদি আমল নামা হাতে না পেতাম, এই পাপের আমলগুলো যদি আমার সামনে উপনীত করা না হতো, উদ্ভাসিত না হতো, যদি না দেখতে পেতাম, তার আগেই যদি মাটি হয়ে যেতাম, এ আফসোস করবে। আরেকটি আফসোস বলা হয় তাআসসুফ, দুঃখ করা, আফসোস করা, সেটা ফিরে আসতেও পারে। তো লা আতাইতু, তিনি বলছেন যদি এই শাবাব লাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, যদি এই যৌবনকালটি বিক্রি হতো, বেচা কেনা হতো, তোমার বার্ধক্যটা আমার তোমার যৌবনকালটা আমাকে দাও, আমার বার্ধক্যটা তোমাকে দেই, তার বিনিময়ে তুমি যা চাও, পৃথিবীর যত সম্পদ চাও সব তোমাকে দেয়া হবে। কিন্তু কোনোদিন সম্ভব নয়, কথা ঠিক কিনা? এবং যৌবনকালের যে কত গুরুত্ব, যারা আজকে বার্ধক্যে উপনীত হয়েছেন, আমরা হচ্ছি, যাচ্ছি আস্তে আস্তে সেদিকে, তারাই বুঝি। অজু করলে অজু থাকে না, ঠিকমতো ঘুম আসে না, ক্ষুধা লাগে না, হাঁটতে গেলে কষ্ট হয়, রুকুতে গিয়ে ঠিকমতো থাকতে পারি না, দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না। কিন্তু যুবকদের ক্ষেত্রে এটা নয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসের মূল্যায়ন করো, গনিমত মনে করো। তোমার বার্ধক্য আসার আগে যৌবনকালটিকে তুমি গনিমত মনে করো। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতার নিয়ামতকে তুমি গনিমত মনে করো। এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীর বালাকানা, সম্পদ, সন্তান সন্ততি, এই পৃথিবীর বাড়ি গাড়ি সব চলে যাবে, সাথে যাবে শুধু আপনার আমার নেকামল ইমান। সেই নেকামল আর ইমান থেকে যেন গাফিল হয়ে না থাকি। আল্লাহ পাকের রাসূল তাই বলেছেন, সুস্থতার সাথে আল্লাহর ইবাদত করা অন্যরকম একটি নিয়ামত। সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাটাকে তুমি গনিমত মনে করো। এরপরে গিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতা আসার পূর্বে তুমি ধনাঢ্যতা, তোমার অর্থ সম্পদ আল্লাহ পাক যা দিয়েছেন তার মূল্যায়ন করো। তবে আমাদের মধ্যে অনেকের ধারণা যে পৃথিবী বিমুখ হয়ে আমরা যেটাকে বলা হয় যাযাবরী জীবন, এটা ইসলামে বলা হয়নি। ইসলাম ওই অন্যান্য ধর্মাবলম্বী যারা পাদ্রীদের মতো দুনিয়া বিমুখ, মুখে মুখে এটা পছন্দ করে না। ইসলাম বলেছে, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। কত চমৎকার কথা হযরত মূসা আলাইহিস সালাম তার ভাই কারুনকে বলেছিলেন, যে কারুনকে আল্লাহ পাক অপরিমিত ধনরাশি দিয়েছিলেন, ধন সম্পদ দিয়েছিলেন। যখন কারুন ধনসম্পদ পেয়ে, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, অনেক লম্বা ঘটনা। তো সেই সম্পদ পেয়ে যখন সে পথভ্রষ্ট হয়েছিল, ধরাকে সরাজ্ঞান করেছিল, মূসা আলাইহিস সালাম তাকে বুঝিয়েছিলেন, দুনিয়ার এই অংশটিকে তুমি ভুলে যেও না। দুনিয়ায় যে নিয়ামত প্রাপ্ত হয়েছ, সেই নিয়ামত তুমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে তা ভোগ করো। কিন্তু ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, আল্লাহ পাক তোমার উপরে যেমন ইহসান করেছেন সম্পদ দিয়ে, ক্ষমতা দিয়ে, তেমনি তুমি সম্পদ প্রাপ্ত হয়ে, ক্ষমতা প্রাপ্ত হয়ে
অসহায় মানুষদেরকে ইহসান করবে, সৎকর্মশীল হবে, মানুষকে জুলুম করবে না, নিপীড়ন করবে না, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। কামা আহসান আল্লাহু ইলাইক, আল্লাহ পাক যেমন তোমার উপরে এহসান করেছেন, তুমি তেমনি সম্পদ পেয়ে এহসান করবে, আল্লাহর নিয়ামতকে ভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং দুনিয়ার ধন সম্পদ থাকলে তার সৎ ব্যবহার করতে হবে। আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। এজন্য দারিদ্রতা আসার পূর্বে এই ধন সম্পদকে মূল্যায়ন করতে হবে, এবং এই ধন সম্পদ উপার্জন এবং খরচ দুইটাই আল্লাহ পাকের দেখানো পথে করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে বলা হচ্ছে ফিরাগাকা কাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসর জীবনকে তুমি মূল্যায়ন করো। হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার এই জীবনকে তুমি মূল্যায়ন করো। জীবন একবার চলে গেলে কেউ ফিরে আসে না পৃথিবীতে, হাজারো চেষ্টা করেও। এমনকি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা বেঈমান অবস্থায় চলে যাবে তারা বলবে যে আমাকে যদি আর একবার পৃথিবীতে পাঠানো হতো, আমি ঈমান আনতাম, মুসলমান হয়ে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি ইয়াওমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ফালাউ আন্না লানা কাররাতান, যদি পৃথিবীতে আমাকে আর একবার পাঠানো হতো, লানাকুনা মিনাল মুমিনিন, অবশ্যই আমি মুমিন হয়ে যেতাম। সূরাতুশ শুআরার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। আর সূরাতুল হিজর দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। এমন একটা সময় আসবে, কাফের যারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, আখিরাতকে অস্বীকার করেছে, ক্ষমতার দম্ভে ধরাকে সরাজ্ঞান করেছে, মানুষের উপরে জুলুম করেছে, আল্লাহ পাকের সাথে শরীক স্থাপন করেছে, আল্লাহ রসুলের এতাআত করেনি, তার সুন্নাতকে অবজ্ঞা করেছে, তার রসুলকে অবমাননা করেছে, তারা আফসোস করে বলবে, ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, যদি মুসলমান হতাম কতই না ভালো হতো। আল্লাহ পাক তার রসুলকে বলছেন, যারহুম ইয়াকুলু, তাদের ব্যাপারে আপনি ছেড়ে দিন। এই সূরাতুল কাহফের একটু পরে আল্লাহ পাক বলবেন, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। হে নবী, আপনি তো কাফেরদের ব্যাপারে সম্ভবত আপনার জীবনকে বিপন্ন করে তুলছেন, টেনশানে, চিন্তায়, দুঃখে, কষ্টে, আসাফা। আল্লাহ পাক বলছেন, দুঃখ কষ্টে তারা ঈমান আনে না কেন? জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট দেখতে পাচ্ছেন, জাহান্নামের অতল গহ্বরের দিকে তারা ধাবিত হচ্ছে। তিনি প্রাণান্তকর চেষ্টা করতেন, বুঝাতেন। সকল নবী এবং ওলামায়ে কেরাম সবাই তাদের দায়িত্ব একটাই, মানুষকে জাহান্নামের পথ থেকে ফিরিয়ে জান্নাতের পথের পথিক বানিয়ে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে বলছেন, জারহুম, আপনি কি ছেড়ে দিন, ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ, তারা পৃথিবীর এই ক্ষণস্থায়ী জীবনে কিছু খেয়ে নিক, উপভোগ করে নিক, মাতামাতি করে নিক। ওয়ায়ুলহিহিমুল আমালু, তাদের যে আশা আকাঙ্ক্ষার মধ্যে মোহাচ্ছন্ন থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে। সেই জানতে পারার সাথে সাথে আর ফিরে আসার কোনো সুযোগ থাকবে না। প্রাণান্তকর চেষ্টা করে যৌবন ফিরিয়ে আনা যাবে না, জীবন ফিরে আসবে না, মাল ধনদৌলত ফিরে আসবে না, আফসোসের শেষ থাকবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলি সেই সময়ের যুবক যারা, তারা বুঝতে পেরেছিলেন। এজন্য সেই সময়ের জালিম দাকিয়ানুস তার সময়ে সে বাধ্য করত মানুষকে শিরক করতে। নিজে শিরক করা, অপরকে করতে বাধ্য করা, এটাকে বলা হয় তাগুত। এই তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এই তাগুত হচ্ছে যারা নিজেরা অন্যায় করে, অপরকেও অন্যায় করতে বাধ্য করে। এরকম বাদশা সে ছিল, খুঁজে খুঁজে ইমানদার মানুষদেরকে ধরে নিয়ে এসে জবাই করে তারপরে লটকে রাখতো গাছের ডালে ডালে। জোরে বলুন নাউজুবিল্লাহি মিন যালিক। এমন সময় বাদশার কর্ণকুহরে সংবাদ পৌঁছে গেল যে রাজ পরিবারের
মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত তাদেরই সন্তান তারা ঈমান এনেছে। তাদেরকে তলব করা হলো। তলব করার পর তারা যখন সামনে আসলো, তাদেরকে জিজ্ঞাসা করা হলো, তোমরা কার ইবাদত করো? তখন তারা বলেছিল, ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। দ্ব্যর্থহীন ভাষায় বুকে সাহস নিয়ে তারা বলেছিলেন, আমরা সেই প্রতিপালকের ইবাদত করি যে রব্বুল আলামিন, আসমান আর জমিনের স্রষ্টা, আর তার সাথে কোনো শরীক স্থাপন করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে সাহস, ডিবি অফিসে গিয়ে সবাই কিন্তু সাহস নিয়ে কথা বলতে পারে না। এই 7 জন বা কয়জন জানি ছিলেন তারা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় দৃঢ়তার সাথে সেখানে জমেছিলেন বলে আজকে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য পাওয়া গিয়েছে। এখানেও সেই কথা বলা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাবাতনা ইলা কুলুবিহিম ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউ ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। যুবকদের দ্ব্যর্থহীন ভাষায় এই কথা শুনতে পেয়ে এবং তারা কিন্তু যেন তেন ঘরের সন্তান নয়। একটু আগেই বলেছি, রাজপরিবারের মন্ত্রী পরিষদের সন্তানগুলি ইমানের আলো যখন তারা পেল, তখন তারা দ্ব্যর্থহীন ভাষায় যখন উচ্চারণ করলো, আল্লাহ তাআলা বলেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি তাদের হৃদয়কে দৃঢ় করে দিয়েছিলাম, দৃঢ় বন্ধন করেছি, যাতে করে তারা ঈমান হারা হয়ে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিনিসটি সবাই বুঝতে পারে না। বোঝানোর জন্য মেহনত করতে হয়, কষ্ট করতে হয় যে এই পৃথিবী আমার চিরস্থায়ী নয়। আল্লাহ তাআলা এই সূরার এরপরের আয়াতে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই পৃথিবীর উপরটা আমি করেছি জাআলনা মা আলাল আরদ যিনাতাল লাহা, সৌন্দর্যে সুশোভিত করে দিয়েছি। গাছগাছালি, পাখপাখালি, নদী নালা, নক্ষত্র পুঞ্জরাজিদি, এই পৃথিবীটা দিয়েকে আমি সুশোভিত করেছি। তবে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা বলেছেন, পৃথিবীতে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যের মধ্যে শ্রেষ্ঠ সৌন্দর্য এবং সম্পদ হচ্ছে যারা ওলামায়ে হাক্কানি, ওলামায়ে রাব্বানি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি ওলামা শূন্য হয়ে যায়, আলেম শূন্য হয়ে যায়, পৃথিবীর যতই সৌন্দর্য থাকুক না কেন, ইনসাফ থাকবে না, ইহসান থাকবে না, কোরআনের এই আলো থাকবে না, মানুষকে বোঝানোর লোক থাকবে না। কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? এজন্য এই পৃথিবীর উপরে যত সৌন্দর্য আল্লাহ পাক করেছেন, যিনাতাল্লাহ লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, তার একটাই কারণ, সেটা হচ্ছে তোমরা শক্তি পেয়ে, সম্পদ পেয়ে, বুদ্ধি পেয়ে কে কোন আমল করো, কেমন কাজটি করো। তোমাদের যে স্বাধীনতা দিয়েছি, বাক স্বাধীনতা দিয়েছি, কথার স্বাধীনতা, কর্মের স্বাধীনতা, এই সবটুকু তোমরা পেয়েছো। এমতাবস্থায় তোমরা ঈমান আনো কয়জন, ভালো কাজ করো কয়জন, এটা আমি পরীক্ষা করার জন্য তা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক আরো চমৎকার করে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বরকতময় সেই মহিয়ান সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে অরিজিনাল পাওয়ার, বাদশাহী, রাজত্বের মূল মালিকানা হচ্ছেন রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল কিছুর উপরে, সব বিষয়ের উপরে তিনি পূর্ণাঙ্গ ক্ষমতাবান। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোমাদেরকে তিনি পরীক্ষা নিতে পারেন, পরীক্ষা করেছেন কে ভালো কাজ করে তার নিকটবর্তী হতে পারো, তার নৈকট্যশীল বান্দা হয়ে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক আরো চমৎকার করে বলেছেন,
কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আর আমি তোমাদেরকে পরীক্ষা নেব খারাপ এবং ভালো দিয়ে, সুস্থতা অসুস্থতা দিয়ে, বিপদ এবং স্বস্তি জীবন দিয়ে, এবং খারাপ আর ভালো তোমাদের সামনে থাকবে, স্বাধীনতা দেওয়া থাকবে। ইন্না, এই সূরাতুল কাহফের মাঝখানে আল্লাহ পাক বলেছেন ফামান শাআ ফালিয়ুমিন, যার ইচ্ছা হবে সে বিশ্বাস স্থাপন করবে, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হবে সে কুফরি করবে। ইন্না আতাদনা লিজ-জালিমিনা নারান, আমি জালেমদের জন্য জাহান্নামের শাস্তি প্রস্তুত করে রেখেছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। সুতরাং আপনার আমার সামনে সব খোলা, বিবেককে আল্লাহ পাক দিয়েছেন মানুষের মধ্যে। এই বিবেক জাগ্রত রাখতে হবে, কোনটা সঠিক কোনটা বেঠিক, এই বিবেককে জাগ্রত রেখেছিলেন এই যুবকেরা। এই যুবকেরা যখন কাহাফের দিকে, আসহাবুল কাহাফ বলা হয় বড় গুহা, যেটা সিরিয়া এবং সিরিয়ার ওই অঞ্চলে অবস্থিত, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উভয় সকলকে কানের উপরে অদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিরিনা আদাদা, কানের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিলেন। মোহর মারা মানে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখন যদি কানে কোনো শব্দ যায় ঘুমটা ভেঙে যায়, কথা ঠিক কিনা? এজন্য কানের উপরে আল্লাহ পাক এমন দরাবনা আলা আযানিহিম, দরাবনা মানে তাদের কানের উপরে এমন একটি পর্দা দিয়ে দিলেন যে পৃথিবীর কোনো আওয়াজ তাদের কানে আর গেল না, তাদেরকে ঘুম পড়িয়ে দিলেন। তারা মাঝে মাঝে ডাইনে এবং বামে কাত হতো। তারা শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, সূর্য যখন উদিত হতো অস্তমিত হতো তাদের পাশ দিয়ে সাইড কেটে যেত। তারা ঘুমন্ত অবস্থায় ছিল কিন্তু তাদের চোখগুলো খোলা ছিল, এবং তাদের প্রহরী হিসাবে তাদের সাথে একটি কুকুর ছিল। এই কুকুরটির নাম কেউ বলেছেন কিতমির। এই সূরার তাফসিরের মধ্যে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। 309 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওয়ালাবিসু ফিল কাহফি সিরিনা, তারা সেখানে অবস্থান করেছিলেন 300 ওয়াজদাদু 9, তার সাথে আরও 9 বৃদ্ধি করা হলো। আর আল্লাহ পাক বলেছেন তাদের সংখ্যা কত আল্লাহ পাক তিনি ভালো জানেন। আর তারা কতদিন ছিল বলা হচ্ছে যে 309 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আবার জাগরিত করেছিলেন। এটা বোঝানোর জন্য যে পৃথিবীতে মানুষের ঈমান আনে না, বলে মানুষ মরে যাবে, গলে যাবে, পচে যাবে। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, কাফেররা বলে যে আমরা মরে যাব, পচে যাব, গলে যাব, আর এরপরে আবার জীবিত হব। সূরা ইয়াসিনের শেষ দিকে বলেছেন, আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি বলুন, ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, যিনি স্ট্রাকচার ছাড়া তোমাদেরকে তৈরি করেছিলেন, তিনি কি স্ট্রাকচারের পরে অর্থাৎ মৃত্যু দেওয়ার পরে মাটির সাথে মিশিয়ে দিয়ে আবারও পুনরুত্থান পুনরায় জীবন দিয়ে ফিরিয়ে আনতে পারেন না? অবশ্যই তিনি পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার একটি এক্সাম্পল আসহাবে কাহফের দেখিয়েছেন এবং সেই ঘটনার বিস্তারিত বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। তারা যখন জাগরিত হলেন, জাগরিত হওয়ার পর তাদের একজনকে সেই সময়ের অর্থ দিয়ে তারা যখন কাহফের মধ্যে লুকায়িত হয়েছিলেন, আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন ওই বাদশার অত্যাচার থেকে। তখন তাদের কাছে সেই সময়ের অর্থ সম্পদ ছিল কিছু, সেটা দিয়ে যখন বাজারে পাঠানো হলো, একজন গিয়ে দেখলেন সম্পূর্ণ পৃথিবীর স্ট্রাকচার ভিন্ন হয়ে গিয়েছে। সেই সময় যখন তারা কাহফের মধ্যে এসেছিলেন তখন বাদশা অত্যাচার করত, সেই বাদশার কোনো নজির, কোনো দৃষ্টান্ত দেখা যাচ্ছে না। ইতিমধ্যে অনেক বাদশার পরিবর্তন হয়েছে, আর সেই বর্তমান সময়ে একজন ইমানদার, নেককার, দিনদার বাদশা, তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতঃপর বাদশা তাদের নাম, তাদের পরিচয় সহ সেখানে লটকে দিলেন, রাকিম বলা হয়, আসহাবুর রাকিম। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকদেরকে দৃষ্টান্ত স্বরূপ রেখে দিলেন যে সমাজে, দেশে যারা যুবক শ্রেণী, শক্তি আছে, সাহস আছে, তারা প্রয়োজনে জীবন দিবে, প্রয়োজনে সমাজচ্যুত হবে, কিন্তু ঈমানচ্যুত হবে না, শিরক এর মধ্যে নিপতিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমার স্নেহের যুবক যারা যারা এখন যৌবনে পদার্পণ করেছ,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের প্রাথমিক যুগে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন যুবকরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছিলেন 8 বছর বয়সের কিশোর বয়সে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন 38 ছিল, 38 বছরের টকবগে যুবক আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স ছিল 18 বছরের যুবক। শুধু তাই নয়, বদরের যুদ্ধে যখন তিনি আহ্বান করছেন তখন এই যুবকরা তাকে উৎসাহিত করে বলেছিলেন, আমরা মুসা আলাইহিস সালামের সেই সাথীদের মতো, তার সাথীদের মতো বলবো না যে আমরা বসে থাকি, তুমি একা গিয়ে আল্লাহর আদেশ অনুযায়ী যুদ্ধ করো ওই বিরাট সাহসী বাহিনীর বিরুদ্ধে। আমরা সেটা বলবো না, বরং আমরা বলবো আমরা আপনার সাথে যাব এবং আপনার সাথেই যুদ্ধ করব, জীবন উৎসর্গ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার সর্বশেষ বার্তা হচ্ছে, আসহাবে কাহফের এই ঘটনা বিস্তারিত বলবো যখন তাফসিরের মধ্যে বলবো সময় নিয়ে ইনশাআল্লাহ। আজকেও ইনশাআল্লাহ তাফসির হবে এশার নামাজের পর সূরা আলে ইমরানের শেষ রুকু থেকে। সেখানে বোঝানো হবে যে এই পৃথিবীর যে নেক কাজগুলো কিভাবে সেই দিন উদ্ভাসিত হবে। আল্লাহ পাকের সামনে এর এই স্ট্রাকচারগুলি, এর অবয়বগুলি ফুটে উঠবে, আর এই পৃথিবীতে যা কিছু দেখছি কিছুই থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা। আল্লাহ পাক বলছেন যে আমি এই পৃথিবীর সব কিছু, গাছগাছালি, পাকপাখালি, সব নদী নালা, সব কিছু মাটিতে পরিণত হয়ে যাবে, আর সেখানে তোমাদের বিচার কার্য শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কথাই আমি প্রথমেই বলেছিলাম যে কিছুই সাথে নিয়ে যেতে পারবো না। সাথে যাবে আপনার আমার ঈমান, সাথে যাবে আপনার আমার নেক কাজ, সাথে যাবে আপনার আমার সৎ কাজগুলি। এই কথাটা বোঝার তৌফিক আপনাকে আমাকে আল্লাহ পাক দান করুন। সূরার শেষ প্রান্তে আল্লাহ পাক সে কথাই বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলুন, আমি কি তোমাদেরকে সেই সংবাদ দেব না যারা কষ্ট করেছে পৃথিবীতে, কিন্তু কষ্ট তারা করেছে, শুধু কষ্টই করেছে, তার সে কষ্ট কোনো কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে, এই কষ্ট কোনো কাজে আসবে না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনা। যারা ভ্রষ্টতার দিকে চেষ্টা করেছে আর মনে করেছে খুব ভালো কাজ করছি, কিন্তু তাদের মূলে ঈমান ছিল না এবং কাজগুলি ছিল লোক দেখানো, লৌকিকতা, আর্টিফিশিয়াল, শিরক মিশ্রিত। এই নেক কাজের কোনো কাজে আসবে না। সূরার শেষ প্রান্তে আল্লাহ পাক বলেছেন শেষ আয়াতে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান। যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে, সূরার শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। যে ব্যক্তি বা যে আশা করে তার প্রতিপালকের সাক্ষাৎ মানে তার প্রতিপালকের সাথে দাঁড়িয়ে তার প্রতিপালকের সামনে জবাবদিহিতার মানুষে প্রতিপালকের প্রিয় পাত্র হয়ে দাঁড়ানোর এই আশা করে, ফালিয়ামাল আমালান সালিহান, সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার কোনো ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে শরীক স্থাপন না করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে এই কথাটুকু বোঝার তৌফিক দান করেন যে যুবকরা যেন তাদের শক্তিকে শিরকের বিরুদ্ধে, কুসংস্কারের বিরুদ্ধে এবং জুলম নির্যাতনের বিরুদ্ধে সত্যের পথে, সিদকের পথে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, আসিদকু ইয়াহদি ইলাল বির, সত্যতা গত সপ্তাহে বলেছি কল্যাণের দিকে নিয়ে যায়, ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, এবং কল্যাণের শেষ চূড়ান্ত সীমা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা মিথ্যার মধ্যে নিমজ্জিত, বুঝে হোক না বুঝে হোক, মিথ্যা মানুষকে ভ্রষ্টতার দিকে নিয়ে যায় এবং ভ্রষ্টতার লাস্ট ডেস্টিনেশন জাহান্নামের অতল গহ্বর। জোরে বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সত্য বোঝার তৌফিক দান করেন, সকল প্রকার শিরক কুসংস্কার থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।